হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও এখানে ভালো আছি। আজ বৃহস্পতিবার, সকাল এখন 7:30 বাজছে। অনেক দিন পর আজকে খুব ভালো রোদ উঠেছে, তাই সকাল সকাল দেখছি সবাই এখানে নিজেদের কাজ শুরু করে দিয়েছেন। এখন প্রায়ই এখানে বৃষ্টি হচ্ছে, তাই ছাদের ট্যাঙ্কগুলো পরিষ্কার করার এখন কাজ করছেন এনারা। এখানকার বাড়ি বা অ্যাপার্টমেন্টগুলোতে জানেন কোনো ছাদ থাকে না, এই ছাদে যাওয়ার তার জন্য কোনো সিঁড়িও থাকে না, তাই ছাদের মেনটেন্যান্সের কোনো কাজ করতে গেলে এই রকম লিফটিং ইকুইপমেন্টগুলোকে নিয়ে আসেন। এর ভেতরে কোনো মানুষ থাকে না, এরকম বাইরে বিভিন্ন ধরনের সুইচ লাগানো থাকে। যে মানুষটি কাজ করছেন তিনি বাইরে থেকে এগুলো অপারেট করেন। ইকুইপমেন্টটা প্রায় 450 কেজি অবধি ওয়েট বহন করতে পারে। এইদিকে আবার দেখুন একটা বয়স্ক মানুষ আজকে মালির কাজ করছেন। এখানে আবার জানেন আফটার রিটায়ারমেন্টও অনেকে ভলেন্টিয়ারি হিসেবেও এইসব কাজগুলো করে থাকেন। আজ খুব রোদের তাপ, তার মধ্যেই উনি এত তাড়াতাড়ি কি সুন্দর সব গাছগুলো লাগিয়ে ফেলেছেন। এখন আবার দেখছি টিউলিপ ফুলগুলো সব ঝরে পড়ে গেছে। এখন গাঁদা গোলাপ দিয়ে সবাই বাড়ির সামনেটা সাজাচ্ছে। আগের উইকেন্ডটা এত ব্যস্ত ছিলাম যে আমাদের মেল বক্সটা চেক করা হয়নি, তাই কালকে সন্ধেবেলা যখন মেল বক্স দেখলাম তখন দেখি টরন্টো হেলথ সেন্টার থেকে একটি লেটার এসছে। এখানে বেশ কিছু ভ্যাকসিনের কথা বলা হয়েছে যেগুলো ওমের বাকি আছে বলে উল্লেখ করা আছে, এবং সেগুলো 6 জুনের মধ্যে না হলে স্কুল থেকে সাসপেন্ড করে দেবে বলেছে। ওমের ইন্ডিয়া থেকে সমস্ত ভ্যাকসিন 7 ইয়ার্স অবধি দেওয়াই ছিল। এখানকার চার্ট অনুযায়ী তো এক্সট্রা ভ্যাকসিনের কথা বলা আছে। আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানের অ্যাপয়েন্টমেন্টও নেক্সট উইকের আগে পাইনি, তাই এখন যাচ্ছি ওয়াক-ইনে, যদি সেখানে দিয়ে দেওয়া যায়। কিছুদিন পরেই তো স্কুল বন্ধ হয়ে যাবে, গরমের ছুটিও পড়ে যাবে, তার সাথে সেশনও শেষ হয়ে যাবে। তাই এই সময় বয়স অনুযায়ী প্রত্যেকটা বাচ্চাকে সঠিক মতো ভ্যাকসিন দেয়া হচ্ছে কি না সেগুলো প্রত্যেক বছর এই সময়তে আপডেট করে দিতে হয়। ওয়াক-ইনেও আজকে ভালো ভিড় আছে। আগে থাকতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল না, এখনই ফোন করাতে বললেন চলে আসুন, কিন্তু ওয়েটিং পিরিয়ড অনেকটাই থাকবে। সাথে ওমের ইন্ডিয়ার ভ্যাকসিনেশন কার্ডটাও এনেছি, ডক্টর দেখে বলতে পারবেন কোন কোন ভ্যাকসিনগুলো প্রয়োজন আছে। এই বাঁদিকের ওষুধগুলো দেখছেন, এগুলো নর্মাল সর্দি কাশি জ্বরের ভিটামিনের উইদাউট প্রেসক্রিপশান এগুলো কিনতে পাওয়া যায়, কিন্তু বাকি ওষুধগুলো প্রেসক্রিপশান দেখিয়ে কাউন্টারে যারা বসে আছেন তাদের কাছ থেকে নিতে হয়। ওয়াক-ইনে নর্মাল টিটেনাসের একটা ভ্যাকসিন দিলেও যেটা মেন ভ্যাকসিন ছিল সেটা ওনারা দিলেন না, বলেন ফ্যামিলি ফিজিশিয়ানের কাছ থেকেই সেটা নিতে হবে। তাই আবার আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান যে হসপিটালে বসেন সেখানে ফোন করে অনেক রিকোয়েস্ট করে কোনো রকমে আজকে 2টোর সময় টাইম পেয়েছি ওমকে নিয়ে যাওয়ার জন্য। তবে জানি না একদিনে 2টো ভ্যাকসিন উনি অ্যালাউ করবেন কি না। প্রথমে তো নেক্সট উইক ছাড়া অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল না বলেই রেখে দিচ্ছিলেন, তবে অনেকবার রিকোয়েস্ট করলাম, বললাম স্কুলে সাবমিশনের ব্যাপার আছে, এখন ওনারা আজকেই অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিলেন। এখানে জানেন স্কুলকে ভীষণ গুরুত্ব দেওয়া হয়, তাই উইকডেজে যেখানেই যায় না কেন সবাই ওমকে জিজ্ঞাসা করে আজকে স্কুল অ্যাবসেন্ট হয়েছো কেন। মানে একদিন স্কুল অ্যাবসেন্ট মানে একটা বাচ্চার গ্রোথের অনেকটাই কমতি। এখানেও সবাই চেষ্টা করে বাচ্চাদের কাজ আগেই তাড়াতাড়ি শেষ করে ফেলার। স্কুলগুলোতেও জানেন এমার্জেন্সি অফিসে জানিয়ে দিলে যে কোনো টাইমে যাওয়া বা আসার পারমিশন থাকে। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট থাকলে 1-2 ঘন্টার জন্য নিয়ে চলে এলেই হয়, ফুল ডে আর অ্যাবসেন্ট করতে হয় না। এখানে জানেন ডক্টর দেখাতে গেলে এখনও পর্যন্ত মাস্ক কম্পালসারি। বাইরে রিসেপশনে আপনি উইদাউট মাস্ক থাকলেও ডাক্তারের সাথে কথা বলতে গেলে মাস্ক আপনাকে পরতেই হবে। ডক্টরের কাছে ওমের ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। উনি জানালেন ক্যানাডাতে একটা ইয়েলো কার্ড পাওয়া যায় যেটা ভ্যাকসিনের জন্য। ইন্ডিয়া থেকে যে ভ্যাকসিনের কার্ডটা আমি নিয়ে এসেছিলাম সেটা গ্লোবালি অ্যাপ্রুভ না, তাই এখন যে 2টো ভ্যাকসিন নিলাম ওই ইয়েলো কার্ডে ওনারা লিখে দিলেন। এরপর ওই ইয়েলো কার্ডটা আমাকে অন্টারিও হেলথ সার্ভিসে অনলাইন আপডেট করে দিতে হবে।
আর এই হসপিটালটায় এলে ওম এই রোবটটার সাথে একবার অন্তত খেলবেই। এখানে রোবটটা বিভিন্ন ধরনের অ্যাক্টিং করে দেখাচ্ছে, কোশ্চেন আসছে, যেটা রাইট অ্যান্সার সেটা সিলেক্ট করলে স্মাইলি ফেস আসছে, আর ভুল অ্যান্সার দিলে এরকম ক্রাই ফেস। এখানে দেখলাম হসপিটালে এমআরআই মেশিন কেনার জন্য একটা ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশন আছে, যেখানে ওনারা ফান্ড কালেক্ট করছেন। এখানে জানেন ভলেন্টিয়ারের প্রচুর গুরুত্ব। এখানে মিডল স্কুল থেকে শুরু করে আফটার রিটায়ারমেন্ট পর্যন্ত যে কেউ ভলেন্টিয়ার করতে পারে। ভলেন্টিয়ারিতে কোনো টাকা পয়সা না পাওয়া গেলেও এক্সপিরিয়েন্স কিন্তু কাউন্ট হয়। আমাদের মতো যারা বাইরে থেকে আসে তাদের ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স প্রথমে না থাকার দরুন অনেকের এখানে চাকরি পেতে ভীষণ অসুবিধা হয়। এখন এই ভলেন্টিয়ারি করে তারা এক্সপিরিয়েন্স গেইন করে নিতে পারেন এবং অনায়াসেই যে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করে নিতে পারেন। মিডল স্কুল হাই স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে তারা যে যত বেশি ভলেন্টিয়ারি করবে তত ভালো কলেজে অ্যাডমিশন পাওয়ার একটা চান্স পেয়ে যায়। কারণ ভলেন্টিয়ারি করা মানে এখানে বোঝায় বিনামূল্যে দেশের জন্য কিছু করা। এখন আমরা এসেছি ওমের স্কুলে। বিকেল 6টা থেকে এখানে আছে ফিটনেস ফ্যামিলি ডে। এখানে বেশ কিছু স্মুদি তৈরি করা হচ্ছে, আর সেগুলো এই রকিং বাইকে। এখানে সাইকেলকে বাইক বলা হয়। সাইকেলে যে যেমন প্যাডেল করবে অমনি দেখুন পেছন থেকে জুস তৈরি হচ্ছে। নিজের জন্য এখন ব্লুবেরি ফ্লেভারের স্মুদি বানাচ্ছে, আর আমার জন্য বানাবে স্ট্রবেরি ফ্লেভার। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের শরীরচর্চা কতটা উপযোগী সেটা বোঝানোর জন্যই আজকের দিনটা সেলিব্রেট করা হচ্ছে। ডায়েট প্ল্যান থেকে শুরু করে এক্সারসাইজ, বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে আজকে বাচ্চাদের শেখানো হচ্ছে কিভাবে বাড়িতে শরীরচর্চা করতে পারো। এখানে এখন শেফ এসেছেন, উনি স্ন্যাক্স বানিয়ে সবাইকে খাওয়াচ্ছেন, আর কিভাবে বানাচ্ছেন সেটাও বাচ্চাদের শেখাচ্ছে। আজকের রান্নাটা কুক নিজে করলেও ডিস্ট্রিবিউট কিন্তু করছে একটা ক্লাস 4-এর ছোট্ট বাচ্চা ছেলে। এইভাবে বাচ্চাদের উৎসাহিত করা হচ্ছে বাড়িতে কুকিংয়ের সাথে সাথে কিভাবে খাবার পরিবেশনেও ফ্যামিলিদের সাহায্য করতে হয়। খাবার পরিবেশনের সাথে সাথে বাকি ফ্যামিলি মেম্বার্সদেরও আর কিছু লাগবে কিনা সেটাও বাড়িতে জানতে হয়। বন্ধুদের খাওয়ানোর মাধ্যমে সেটাও কিন্তু বাচ্চাদের শেখাচ্ছে। যেহেতু ফিটনেস ফ্যামিলি ডে, তাই সমস্ত পেরেন্টসরাও এসেছেন। এটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। এখানে খেলা হচ্ছে ফুটবল। এখানে ফুটবলকে আবার সকার বলে। আজকের সবথেকে বেশি যে আকর্ষণীয় জিনিস ছিল সেটা হলো ফ্রিজিস। আমরা ছোটবেলায় যে 1 টাকার পেপসি কিনে খেতাম সেগুলোই এখন বড় আকারে পাওয়া যাচ্ছে। এখানে এগুলোকেই ফ্রিজিস বলা হয়, তবে আকারে অনেকটাই বড়। এর দাম নিল $2। বহু বছর পর আজকে এইটা দেখতে পেলাম। এবার আমরা এসে গেছি জাস্ট ডান্সে। এখানে ওদের ম্যাম দেখিয়ে দিচ্ছে কি করে ডান্স করতে হবে, আর ডান্সই যে আমাদের শরীরের জন্য একটা উপকারী এক্সারসাইজ এটাই আজকে বোঝানো হচ্ছে। ওম সচরাচর একদমই ডান্স করেও না বা ভালোবাসে না, তবে আজকে দেখলাম স্কুলের ম্যামরা যেহেতু করাচ্ছেন সেহেতু ও করছে ভালোই। এমনিতে স্কুলেও কিন্তু ডান্স ক্লাস হয় এরকমভাবেই। এই যে ছুটে ছুটে বাচ্চারা যাচ্ছে দেখছেন, এইসব অ্যাক্টিভিটিসগুলোর মধ্যেও অফিস থেকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে বিভিন্ন কুইজের। তারা এরকম ইনডোর আউটডোর খেলতে খেলতেও সেই দিকে কনসেন্ট্রেট করতে পারবে এবং প্রথমে গিয়ে পৌঁছাতে পারবে। তাদের জন্য থাকছে একটা সারপ্রাইজ গিফট। একটা গিফট পেয়েছে, বাড়ি গিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এই খেলাটা হচ্ছে ডজ বল। এছাড়াও আউটডোর অ্যাক্টিভিটিস মধ্যে বাস্কেটবল, টেনিস, স্কিপিং, হপ এই সবগুলোও ছিল। বাচ্চারা ভীষণ আনন্দ করেছে আজ। তবে ওমের 2 হাতেই যেহেতু ভ্যাকসিন, একটু 2 হাতেই ব্যথা হচ্ছে, তাই তাড়াতাড়ি এবার বাড়ি চলে যাচ্ছি।
আর বাড়ি ফেরার পথে দেখছি এরকম একটা কালো বিড়াল, চোখগুলো পুরো জ্বলছে। আর ওর বাড়ি থেকে মনে হয় বেরিয়ে এসেছে। এখানে রাস্তাঘাটে তেমন বিড়াল দেখা যায় না। এই ফ্রিজিসটা নিয়ে এখন পড়েছে, এখনও শেষ হয়নি, তাও অনেকটাই আমি খেয়ে ফেলেছি। প্যাকেটটা তো অনেকটাই বড়, তাই লাস্টের দিকটা যেটুকু বেঁচে আছে ওটা খেতে একটু বেচারার প্রবলেমই হচ্ছে। আজকে রাস্তায় আস্তে আস্তে ওকে আমি ছোটোবেলাকার আমাদের ওই 1 টাকার পেপসি খাওয়ার গল্প বলছিলাম। এখন রাত 8টা বাজছে, রোদ দেখেছেন কত। বাড়িতে চলে এসেছি এবার দেখায় ওম কি পেয়েছে। এরকম একটা স্কুল ব্যাগ পেয়েছে আজকে গিফটে, আর তার ভেতরে ছিল এরকম টিফিন বক্স দেওয়ার ইনসুলেটেড ব্যাগ। আর একটা আছে ছোট্ট পাউচ, যেখানে বিভিন্ন ধরনের পেন্সিল, ইরেজার, শার্পনার, কালার পেন্সিল, গ্লু, হাইলাইটার, একটা কাঁচি, আর্ট অ্যান্ড ক্রাফটের যা যা লাগে সব কিছুই এর মধ্যে ছিল। যদিও এই সবগুলো ওদের স্কুলে নিয়ে যেতে হয় না, থাক বাড়িতেই যখন করবে তখন প্র্যাকটিস করার জন্য রেখে দিই। চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।